আসসালামু আলাইকুম। আমি এসেছি রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ থেকে। এরা আমার সবাই সহপাঠী, আমরা একই ক্লাসে পড়ি। আর আজ আমরা এই প্রজেক্ট নিয়ে এসেছি ডিজিটাল সিটি নামে। আর এই ডিজিটাল সিটি তৈরি করতে আমি যে যে যন্ত্রগুলো ব্যবহার করেছি সেগুলো হলো স্মার্ট হোম, আর প্লাস্টিক ফ্যাক্টরি, ফুড রিফ্রেশিং ফ্যাক্টরি, ভার্টিক্যাল গার্ডেন এবং এগ্রিভোল্টেক্স ও কিচেন কম্পোস্ট ফ্যাক্টরি। আমরা যদি এই মডেলটার কাজগুলো দেখাই তাহলে প্রথমে দেখব স্মার্ট হোমের কাজটা। আমরা অনেক সময় আমাদের বাসাবাড়ি থেকে জরুরি প্রয়োজনে হঠাৎ করে বের হয়ে যাওয়ার প্রয়োজন হয়। তখন কিন্তু আমরা হঠাৎ করে জানালা দরজা বন্ধ করে বা নিরাপদে যেতে পারবো না। সেজন্য স্মার্ট হোমটা থাকলে আমরা ইলেকট্রিক ডিভাইস অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে এই স্মার্ট হোমটাকে কনভার্ট করতে পারি, পরিচালনা করতে পারি। আবার আমরা যদি এই প্লাস্টিক ফ্যাক্টরিতে দেখি, আমাদের বাসাবাড়িতে দুই ধরনের বর্জ্য থাকে, যেমন পচনশীল আর অপচনশীল। আর অপচনশীল বর্জ্য যেগুলো আছে সেগুলো আমরা এই প্লাস্টিক ফ্যাক্টরির মাধ্যমে রিসাইকেল করে আবার পুনরায় ব্যবহার করতে পারি পরিবেশ বান্ধব হিসেবে। আর আমাদের যেগুলো পচনশীল দ্রব্য আছে, পচনশীল বর্জ্য আছে, সেগুলো আমরা কিন্তু এই কিচেন কম্পোস্ট ফ্যাক্টরির মাধ্যমে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি। আর যে জৈব সারটা আমরা এই জমিতে এগ্রিভোল্টেক্স অর্থাৎ জমি উৎপাদনে ব্যবহার করতে পারি। জমির উর্বরতা বৃদ্ধিতে আমাদের এই সারগুলো খুব ব্যবহার হবে। আবার আমরা যদি দেখি আমাদের ভার্টিক্যাল গার্ডেনটা হচ্ছে মূলত, আমরা জানি যে আমাদের শহরে এলাকায় অনেক এখন বাসাবাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে, জমির পরিমাণ খুবই কমে যাচ্ছে। আমাদের এই ভার্টিক্যাল গার্ডেনটা মূলত সেই কারণে তৈরি করা হয়েছে, এটাতে কোনো মাটির প্রয়োজন নেই। আর এই ভার্টিক্যাল গার্ডেনটা অতি কম খরচে, অর্থাৎ 5,000 বা 3,000-এর মধ্যে আমরা এই ভার্টিক্যাল গার্ডেনটা তৈরি করতে পারি। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে আমাদের পরিবেশ বান্ধব হিসেবে, আমাদের পরিবেশের দূষণ কমাতে আমরা এই ভার্টিক্যাল গার্ডেন এবং এই প্লাস্টিক ফ্যাক্টরিটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। তো এই হলো আমাদের এই ডিজিটাল সিটির সব নমুনা আমরা এখানে প্রদর্শন করেছি। ধন্যবাদ।